আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার যুদ্ধজাহাজের কাছাকাছি ভেনেজুয়েলার যুদ্ধবিমান দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওভাল অফিসে কথা জানান তিনি। ভেনেজুয়েলার মাটিতে বসে আমেরিকার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষা জোরদারে একটি বিশেষ মিলিশিয়া বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। CNN জানায়, আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার যুদ্ধজাহাজের কাছাকাছি ভেনেজুয়েলার যুদ্ধবিমান দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা আবারও আমেরিকার জাহাজের কাছাকাছি যুদ্ধবিমান পাঠালে বড় ধরনের বিপর্যয়ে পড়বে। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে তারা যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সরকার পরিবর্তন নিয়ে ষড়যন্ত্র করছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 2024 সালে মাদুরো অভিনব কায়দায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভেনেজুয়েলা বা লাতিন আমেরিকার মাটিতে বসে আমেরিকার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। এর আগে আমেরিকার জাহাজের উপর দিয়ে ভেনেজুয়েলার অন্তত 2টি F-16 যুদ্ধবিমান উড়ে যাওয়ার খবর নিশ্চিত করে পেন্টাগন। রয়টার্স জানায়, এক বিবৃতিতে কারাগাসের এমন উস্কানিমূলক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, আমেরিকার যুদ্ধজাহাজ জেসন ডানহামের উপর দিয়ে ভেনেজুয়েলার F-16 যুদ্ধবিমানগুলো উড়ে গেছে। বিষয়টিকে মাদক বিরোধী সন্ত্রাস দমন অভিযানে হস্তক্ষেপের চেষ্টা বলেও আখ্যায়িত করেছে পেন্টাগন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, তার দেশের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ চালানো হলে জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সংগঠিত সামরিক প্রস্তুতি গ্রহণ করবে। দেশটির প্রতিরক্ষা জোরদারে একটি বিশেষ মিলিশিয়া বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানান তিনি। মাদুরো বলেন, যে কোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবেলায় কারাকাস প্রস্তুত। ভেনেজুয়েলার ভয়ানক মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানকে সঠিক এবং জরুরি পদক্ষেপ বলে প্রশংসা করেছেন রিপাবলিকান সেনেটর জনি আর্নস্ট। ট্রাম্পের মাদক বিরোধী অভিযানে সব রকমের সহায়তা দেওয়ার কথাও জানান সেনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ার। আমেরিকার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আয়েশ করছেন অভিযোগ করে সেনেটর আর্নস্ট বলেন, মাদক পাচারকারী সন্ত্রাসীদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না। মাদক পাচারের মাধ্যমে চায়না সহ যেসব দেশ আমেরিকার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। শিকাগোতে সম্ভাব্য অভিযানের আগে অবৈধ অভিবাসী বিতরণ এবং শহরটিতে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, সকালবেলায় বিতরণের গন্ধ তার খুব ভালো লাগে। শিকাগো এবার জানতে পারবে কেন এটিকে ডিপার্টমেন্ট অফ ওয়ার বলা হয়। ট্রাম্পের পোস্টের তীব্র নিন্দা জানিয়ে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার বলেছেন, দেশের একটি শহরের বিরুদ্ধে প্রেসিডেন্টের যুদ্ধের হুমকি স্বাভাবিক নয়। ট্রাম্পের পোস্টটিকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক কুইগলি বলেন, ট্রাম্প যে ধরনের হুমকি দিয়েছেন তা স্বৈরাচারী শাসকের কাজ। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে চলমান বিক্ষোভের মধ্যেই ইলিনয়ের শিকাগোতে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, সকালবেলায় বিতরণের গন্ধ তার খুব ভালো লাগে। শিকাগো এবার জানতে পারবে কেন এটিকে ডিপার্টমেন্ট অফ ওয়ার বলা হয়। এআই দিয়ে তৈরি শিকাগোর স্কাইলাইনের সামনে হেলিকপ্টার ও আগুনের সামনে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি, যাতে লেখা শিপোক্যালিপস নাও। প্রেসিডেন্ট ট্রাম্প 1979 সালের ভিয়েতনাম যুদ্ধ নিয়ে নির্মিত অ্যাপোক্যালিপস নাও চলচ্চিত্রকে ইঙ্গিত করেছেন বলে মনে হচ্ছে। ট্রাম্পের এই পোস্টটিকে শিকাগোতে সামরিক বাহিনী মোতায়েনের হুমকি হিসেবে দেখা হচ্ছে, যা ইলিনয়ের ডেমোক্রেটিক নেতাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্টেটটির গভর্নর জেবি প্রিটস্কার সামাজিক মাধ্যমে লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার একটি শহরের সঙ্গে যুদ্ধ করার হুমকি দিচ্ছেন। এটা কোনো রসিকতা নয়। তিনি আরো বলেন, এটা স্বাভাবিক নয়। ডোনাল্ড ট্রাম্প কোনো শক্তিশালী মানুষ নন, তিনি একজন ভীতু মানুষ। ইলিনয় একজন স্বৈরশাসক হতে চাওয়া ব্যক্তির হুমকিতে ভীত হবে না বলে উল্লেখ করেন তিনি। শিকাগোতে
মেক্সিকান ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনে অংশ নিয়ে সেখানকার বাসিন্দাদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন। ট্রাম্পের পোস্টটিকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেন তিনি। শিকাগোর বাসিন্দারা শান্তিপ্রিয় উল্লেখ করে ডারবিন বলেন, তাদের বিরুদ্ধে ট্রাম্পের এ ধরনের হুমকিমূলক বার্তা একেবারেই অগ্রহণযোগ্য। ইলিনয়ের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক কুগলিও ট্রাম্পের পোস্টের তীব্র নিন্দা জানিয়েছেন। কুইগলি দাবি করেন, শহরগুলোতে ট্রাম্পের সেনা মোতায়েনের সঙ্গে অপরাধ দমনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য তারা যে অর্থ ব্যয় করেছে, সেই অর্থ দিয়ে শিকাগোতে আরও 2000 পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া সম্ভব। এদিকে মেক্সিকান ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড চলাকালে শিকাগোর গ্রেট লেক নেভি স্টেশনের সামনে আইসের অভিযান বিরোধী বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। সব অভিবাসীদের পূর্ণ অধিকারের পক্ষে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। জর্জিয়ার সাভানায় আইসের অভিযানে আটক কোরিয়ান নাগরিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাএ-মিয়ং। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায় রয়টার্স। এছাড়া কোরিয়ান নাগরিকদের গ্রেফতারের ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চু হোয়ান। এদিকে কোনো কারখানা থেকে প্রায় 500 শ্রমিককে আটকের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাবেক ডেপুটি সেক্রেটারি কেন কুচিনালি। আমেরিকার অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে কোরিয়ার নাগরিকদের গ্রেফতারের ঘটনায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাএ-মিয়ং। রয়টার্স জানায়, কোরিয়ান নাগরিকদের গ্রেফতারের ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এরই মধ্যে কোরিয়ান নাগরিকদের গ্রেফতারের ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চু হোয়ান। সাউথ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার জর্জিয়ার সেভানার কাছাকাছি হান্ডে কারখানায় চালানো অভিযানে 300 জনেরও বেশি কোরিয়ানকে গ্রেফতারের পর জরুরি প্রতিক্রিয়া টিম গঠন করেছে সউল। CNN জানায়, জর্জিয়ার সেভানায় হান্ডের একটি গাড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় 500 জনকে আটক করে আইস। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ছিল কোনো কারখানায় চালানো আইসের সবচেয়ে বড় অভিযান। ওই কারখানায় 1 বছর ধরে বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ এবং ব্যাটারি সংযোজন করে আসছে হান্ডে। এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটির তদন্ত শাখার কর্মকর্তা স্টিভ স্ট্র্যাঙ্ক বলেন, কারখানাটির ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে কয়েক মাস ধরে চলা তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাস সহ একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। এদিকে কারখানা থেকে কয়েকশো শ্রমিককে গ্রেফতারের ঘটনায় অ্যাটলান্টার শ্রমিকরা গ্রেফতার আতঙ্কে পড়েছেন বলে জানিয়েছে CNN। হান্ডে কারখানায় কর্মরত সেভানার বাসিন্দা কেভিন সুজা জানান, বিদেশি শ্রমিকদের উপর গ্রেফতার নির্যাতনের কারণে আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যদিকে শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী আইনগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হান্ডে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, শ্রমিকদের নিয়োগে কোনো আইন লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাবেক ডেপুটি সেক্রেটারি কেন কুচিনালি বলেছেন, হান্ডের মতো বিদেশি প্রতিষ্ঠানে অভিযান চালানোর আগে পর্যাপ্ত তদন্ত এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকা জরুরি। সেভানার হান্ডে কারখানা থেকে প্রায় 500 শ্রমিককে আটকের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাবেক এই কর্মকর্তা। ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাজারো মানুষ। শনিবার সকালে মেরিডিয়ান হিল পার্ক 16 স্ট্রিট থেকে শুরু করে হোয়াইট হাউসের দিকে এগিয়ে যায় মিছিলটি। উই আর অল ডিসি শিরোনামে এই বিক্ষোভে ডাক দেয় ফ্রি ডিসি, ইউনাইট হিয়ার ও আকলুর মতো কয়েকটি মানবাধিকার সংগঠন। এতে যোগ দিয়ে বিক্ষোভকারীরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বেচ্ছাচারিতা থেকে ডিসিকে মুক্ত করতেই বিক্ষোভে অংশ নিয়েছেন তারা। ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের প্রতিবাদে শনিবার শহরের রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা। উই আর অল ডিসি নামের এই আয়োজনে ট্রাম্পের অভিবাসন নীতি ও শহরের কর্তৃত্ববাদী দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। We're a country who is in it together to protect our families and the well-being of all around us.
গত মাসে অপরাধ কমানোর কথা বলে শহরে সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য বলছে 2024 সালে ওয়াশিংটনে সহিংস অপরাধের হার ছিল গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন। এই মোতায়েনকে অপ্রয়োজনীয় এবং জনগণের জন্য ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা বলে মনে করছেন বিক্ষোভকারীরা। মিছিলে দেশের পতাকা উল্টো করে ধরে প্রতিবাদ জানান অ্যালেক্স লুফার নামের এক বাসিন্দা। এ সময় ডিসিকে দেশের 51তম স্টেট ঘোষণার দাবি জানান তিনি। I'm here to protest the occupation of D.C. We need to free D.C. D.C. needs to be a state, needs to be the 51st state here in the Union. সারা মিন্টস নামের এক স্কুল শিক্ষিকা জানান তার শিক্ষার্থীরা ও তাদের পরিবার আইসের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। I'm a DC resident. I'm a DCPS teacher. শেরিল অ্যাগিলার নামের এই নাগরিক অধিকার কর্মী আশঙ্কা প্রকাশ করে বলেন, ডিসিতেই তাদের নাগরিক অধিকার ফিরিয়ে আনতে না পারলে সারা দেশেই এ ধরনের পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প। We're here because we care about our families and what's happening in neighborhoods across this nation. We're social workers united for justice, and we're social workers united for mental health and health, for the well-being of all of our communities, and what we're seeing coming from DC. প্যালেস্টাইনের পতাকা বহন করে গাজা যুদ্ধ বন্ধের আহ্বানও জানান অনেক বিক্ষোভকারী। বিক্ষোভের সময় তাদের প্রতি সংহতি জানিয়ে একটি গির্জার ঘণ্টা বাজানো হয়। এই সেনা মোতায়েনকে অসাংবিধানিক বলে ইতিমধ্যেই আদালতে মামলাও করেছেন ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান সোয়াব। যুদ্ধ বন্ধ নয়, বরং আমেরিকা যুদ্ধ বাধাতে মুখে আছে। ডিফেন্স ডিপার্টমেন্টের নাম পুনঃপ্রবর্তন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার রাখার প্রেক্ষিতে এমনটাই মনে করছেন সমালোচকরা। তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শান্তিতে নোবেল বিজয়ের আশা করছেন, সে সময় এমন আগ্রাসী তৎপরতা তার জন্য ভালো ফল বয়ে আনবে না। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এতে করে পেন্টাগনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। 1789 সালে দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের তৈরি করা ডিপার্টমেন্ট অব ওয়ারের অধীনে 1812 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অনেকগুলো যুদ্ধই করেছে আমেরিকা। কিন্তু 1947 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে সই করেন, আর তাতে ওয়ার ডিপার্টমেন্টকে নেভির পাশাপাশি নতুন তৈরি হওয়া বিমান বাহিনীর সাথে একীভূত করেন। নাম দেন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। পারমাণবিক যুগে আগ্রাসনের চেয়ে গুরুত্ব দেওয়া হয় প্রতিরক্ষায়। 1949 সাল থেকে প্রায় 75 বছর চলে গেছে, আবারও ডিফেন্স ডিপার্টমেন্টের নাম ফিরে গেছে আদি নামে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ওয়ারে। শুক্রবার এক নির্বাহী আদেশে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার রাখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের ওই অনুষ্ঠানে সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ বলেন, এই নাম পরিবর্তনের অনেক গুরুত্ব রয়েছে। এতে আমেরিকার যুদ্ধনীতিতে যেমন পরিবর্তন আসবে, তেমনি সেনাদের মনোবলও বৃদ্ধি পাবে। তার এই কথার প্রমাণ দিতে খুব দ্রুত কিছু ভিডিও প্রকাশ করা হয় পেন্টাগন থেকে, যেখানে ভীষণ উজ্জীবিতভাবে সেনাদের দেখানো হয়। অবশ্য নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন ভিন্ন কথা। তাদের মতে এতে পেন্টাগনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না, বলার ভঙ্গিটাই কেবল আক্রমণাত্মক। আবার কেউ কেউ বলছেন যুদ্ধ নয়, বরং আমেরিকা যুদ্ধ বাধাতে মুখে আছে। নাম পুনঃ প্রবর্তন করে ডিফেন্স অফ ওয়ার রাখার প্রেক্ষিতে এমনটাই মনে করছেন তারা। বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন শান্তিতে নোবেল বিজয়ের আশা করছেন, সে সময় এমন আগ্রাসী তৎপরতা তার জন্য ভালো ফল বয়ে আনবে না। ডেমোক্রেটিক আইন প্রণেতা এবং ভেটারানসরাও এমন উদ্যোগ ভালো চোখে দেখছেন না। বলছেন এতে প্রচুর অর্থ অপব্যয় হবে এবং এটি ভীষণ বিপজ্জনকও। আইনত এই ধরনের নাম পরিবর্তন কংগ্রেসের এখতিয়ার, ফলে ট্রাম্পকে সেখান থেকেই এই নির্বাহী আদেশকে স্থায়ী করে নিতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। এছাড়া শনিবার সিএনএনকে তিনি বলেন, নিউ ইয়র্ক সিটি নির্বাচনের লড়াইয়ে ট্রাম্পের সম্পৃক্ততা শহরের বাসিন্দাদের জন্য ঝুঁকি তৈরি করেছে।
অন্যদিকে নিউ ইয়র্কের দীর্ঘদিনের স্টেট সিনেটর লিজ ক্রুগার মতভেদ ভুলে মামদানিকে সমর্থন দিতে ডেমোক্রেটিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ এখনও মামদানিকে সমর্থন দেওয়ার বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। এক সাক্ষাৎকারে তিনি জানান, শিগগিরই নিউ ইয়র্কে ফিরে এ নিয়ে কথা বলবেন। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকযুদ্ধ আরো জমে উঠেছে। এবার মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি তার সঙ্গে প্রকাশ্যে বিতর্কে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক পোস্টকে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে হস্তক্ষেপ করার বিষয়ে সত্যি আগ্রহী হন, তাহলে ট্রাম্পের উচিত নিউ ইয়র্ক সিটিতে এসে তার সাথে সরাসরি বিতর্কে অংশ নেওয়া। একই সঙ্গে এই নির্বাচনে হোয়াইট হাউসের বিরুদ্ধে হস্তক্ষেপ চেষ্টারও অভিযোগ তোলেন তিনি। শনিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, তার ও ট্রাম্পের মধ্যে একটি বিষয়ে মিল আছে, তা হলো দুজনেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর বিষয়ে কথা বলেন। পার্থক্য হলো তিনি তা করে দেখাবেন, আর ট্রাম্প মানুষের অর্থনৈতিক সংকটকে আরো বাড়িয়ে তুলছেন। এই নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের সম্পৃক্ততা কোনোভাবে তাকে সাহায্য করছে কিনা জানতে চাওয়া হয় মামদানির কাছে। জবাবে তিনি বলেন, উল্টো তা ঝুঁকি তৈরি করছে। নিজের দুই প্রতিপক্ষ সাবেক গভর্নর অ্যান্ডি কুমো এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে ট্রাম্পের পুতুল বলে আখ্যায়িত করেন মামদানি। বলেন, শোরগোল তৈরি করা ছাড়া তেমন কিছুই করতে পারেন না তারা। শহরের বাসিন্দাদের নিয়ে কোনো চিন্তাই নেই তাদের। অন্যদিকে নিউ ইয়র্কের দীর্ঘদিনের ডেমোক্রেটিক স্টেট সেনেটর লিজ ক্রুগার মামদানির সঙ্গে মতভেদ ভুলে যেতে ডেমোক্রেটিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক চিঠিতে তিনি লিখেন, মামদানির সব নীতি বা প্রস্তাবের সাথে আপনি একমত নাই হতে পারেন, কিন্তু এতে কোনো সন্দেহ নেই মামদানি নিউ ইয়র্কের সাধারণ বাসিন্দাদের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, নিজের স্বার্থে নয় এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে নয়। তবুও নিউ ইয়র্কের অনেক শীর্ষ ডেমোক্রেট এখনো মামদানিকে সমর্থন করতে রাজি হচ্ছেন না। তারা দলের প্রাইমারি বিজয়ীকে সমর্থন করার দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে দিচ্ছেন। এ বিষয়ে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের কাছে জানতে চাওয়া হলে তিনি তার অবস্থান জানাতে রাজি হননি। জেফ্রিজ জানান, আগামী সপ্তাহান্তে নিউ ইয়র্কে ফিরবেন তিনি। 10,000-এর বেশি মানুষের অংশগ্রহণে নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছে লেবার ডে প্যারেড। শনিবার সকালে ম্যানহাটনের মিডটাউনে শুরু হওয়া প্যারেড চলে প্রায় 5 ঘন্টা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিটির 200-টির বেশি লেবার ইউনিয়ন এবং লোকাল ডিস্ট্রিক্টের সদস্যরা প্যারেডে অংশ নিয়ে দিনটি উদযাপন করেন। গভর্নর ক্যাথি হুকুলের পাশাপাশি সিটি মেয়র পদে প্রধান দুই প্রার্থী জোরান মামদানি ও অ্যান্ড্রিউ কুমো এ সময় শোডাউন করেন। ম্যানহাটনের 5th এভিনিউতে এ যেন রঙের মেলা। লাল, নীল, হলুদ, বেগুনি বিভিন্ন রঙের পোশাক পরে সকাল থেকে মানুষ নেমে আসেন প্রধান সড়কে। বাদ্যের তালে তালে নেচে গিয়ে তারা কাটান আনন্দময় সময়। লেবার ইউনিয়নগুলোর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইউনিয়নের সদস্যরা বিশাল আকারের সব গাড়ি এবং তাদের কাজে ব্যবহৃত ট্রাকগুলো নিয়ে আসেন প্যারেডে। গভর্নর ক্যাথি হুকুল অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে সাথে নিয়ে প্যারেডে যোগ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, ওয়াশিংটনে বসে লেবার ইউনিয়নগুলোর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, কিন্তু নিউ ইয়র্ক স্টেট সবসময় শ্রমিকদের সাথেই থাকবে। প্যারেডে অল্প সময়ের জন্য গভর্নরের সাথে দেখা যায় সেনেটর বার্নি স্যান্ডার্স ও মেয়র প্রার্থী জোরান মামদানিকে। প্রাইমারিতে জয়ের পর এই প্রথমবারের মতো একই ব্যানারের কোনো অনুষ্ঠানে যোগ দিলেন মামদানি ও গভর্নর। পরে স্যান্ডার্স ও মামদানি একত্রে শুভেচ্ছা বিনিময় করেন অংশগ্রহণকারীদের সাথে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ডিস্ট্রিক্ট লিডার সহ সবার সাথে ছবি তুলে নিজের পক্ষে প্রচারণা চালান এই মেয়র প্রার্থী। অন্য মেয়র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো প্রচারণায় অংশ নেন একাই। এই সময় লেবার ইউনিয়ন লোকাল 3 এর পক্ষ থেকে তাকে এন্ডোর্স ঘোষণা করা হয়। পরে সাংবাদিকদের তিনি বলেন, নভেম্বরের নির্বাচনে জিতে বিজয় র্যালি করার ব্যাপারে তিনি আশাবাদী। প্যারেডে অংশগ্রহণকারীদের অনেকের হাতে আইস বিরোধী প্লেকার্ড দেখা যায়। তারা অভিবাসীদের পক্ষেও নানা স্লোগান দেন। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।